হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই দেখো, এইগুলো ওল কুটে রেখেছি। এবার এই ওলগুলোকে আর কি প্রেশার কুকারে সেদ্ধ করব। তো ওলগুলো প্রেশার কুকারে নিয়ে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মোটামুটি 8-10টা সিটি পড়বে, নামিয়ে নেবো। একদম বেশ কাদা কাদা হয়ে যাবে। আর এইদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো ছাড়াবো। চলো চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিই এবার। চিংড়ি মাছ ছাড়ানো আমার কমপ্লিট। দেখো চিংড়ি মাছগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এরপর নুন হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছগুলোই। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে এবারে ভেজে নেব। তবে কড়া করে ভাজবে না, কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে একটু শক্ত হয়ে যায়, তো খেতে অতটা ভালো লাগে না। তো হালকা করে ভাজবে। আমি তো তাই ভাজি চিংড়ি মাছ, তোমরা কীভাবে ভাজো জানিও। তো আমি হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছগুলোকে। একটু হালকা কালার আসবে, ব্যাস তুলে নেবো। তো ওল আর চিংড়ি মাছ আশা করি তোমরা বুঝতেই পারছো আজকে কী বানাবো। তো তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই জানাবে। তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এরপর দেখো এখানে আমার ওল সেদ্ধ হয়ে গেছে। ওলটাকে নুন দিয়ে, একেবারেই নুন দিয়ে দেবো, রান্নায় আর নুন দেবো না। ওলটাকে ভালো করে নুন দিয়ে মাখবো। যেরকম সমস্ত কিছু ভাতে ভাতে মাখি, ওলটাকেও সেইভাবেই মাখবো ভালো করে, যাতে না কোনো শক্ত ডেলা থাকে। তো বেশি সিটি দিলে কি হবে, এই মাখাটা খুব সুন্দর হবে। তো দেখো একদম মিহি মাখা হয়ে গেছে। এরপর কড়াইতে তোমার সামান্য পরিমাণ তেল দিয়ে, যে চিংড়ি মাছের তো আমি অল্প তেলেই ভেজেছি, সেই তেলেই আর কি তোমার শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে যে ওলটা আর কি তোমার মেখে রেখেছিলাম, যেহেতু নুন দিয়ে মাখা আর নুন দেবো না, তো এই মাখা ওলটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব কিছু একেবারেই দিয়ে দেবো, একদম শর্টে শর্টাং আর কি রান্না যেটাকে বলে, সেটাই। কোনো ঝামেলার ব্যাপারই নেই। তোমরা জানোই, যারা আমার পুরনো বন্ধু, আমি খুব তাড়াতাড়ি শর্টকাটে কম উপকরণে কিভাবে রান্না করতে হয়, ফাঁকিবাজি রান্না যেটাকে বলে, সেটা খুব ভালো পারি। তো এই দেখো এইবারে ভালো করে ওলটাকে তেলে আর কি নাড়িয়ে নিচ্ছি আর কি। তো ভালো করে ওলটাকে আর কি নাড়াচ্ছি, যেহেতু আমার এক হাতে ফোন, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। আর এই দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, এতে জল বিশেষ লাগবে না, ওই যেটুকু পরিমাণ জল দিলাম ওই জলেই হয়ে যাবে। তো এবারে ভালো করে ঘেটে নিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এই দেখছো কাদা কাদা, এই কাদা কাদা ভাবটাই আর কি গ্যাসটাকে আর কি খুব বেশি ফ্লেমে রাখবে না, নাহলে ধরে যাবে। এই কাদা ভাবটাকেই একদম শুকনো শুকনো করে নেবো, ততক্ষণই রাখতে হবে। সব কিছু মশলাপাতি আমার মোটামুটি দেওয়া কমপ্লিট। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো, কারণ এবারে বুঝতেই পারছো কি বানাবো, ওল চিংড়ি একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য একটু চিনি দিয়ে দেবো। যারা চিনি বেশি পছন্দ করো না, কম মিষ্টি দেবে। আমরা যেহেতু চিনিটা বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগে ওল চিংড়ি, তাই চিনিটা দিয়ে দেবো। তো এটা ভালো করে নাড়াচ্ছি, এই কাদা কাদা ভাবটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। মাখা মাখা যে জলটা আছে, সব জলটাই প্রায় শুকিয়ে যাবে, সেই পরিমাণে আর কি নাড়াবো। এরপর দেখো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা পরিমাণ মতো যে যার স্বাদ মতো দেবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। তো খুব সহজেই, খুব কম উপকরণেই ওল চিংড়ি তৈরি হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। একটা লাইক দিয়ে কমেন্ট করো, কারণ অনেকেই আছে কমেন্ট করো লাইক দাও না। তো রিকোয়েস্ট করবো লাইক দিয়ে কমেন্ট করো। তো এই দেখো আমার প্রায় শুকনো হয়ে গেছে, আমার ওল চিংড়ি রেডি। তো এইভাবে সবসময় আমাদের পাশে থেকেও, ভালোবাসা দিও। তোমরা আছো জানি, আমরাও তোমাদের পাশে আছি। একে অপরের পাশে থাকলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য।